আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, আজকে সফর মাসের ২৬ তারিখ সোমবার দিন অথবা রাতে যে কোনো সময় আজকের ভিডিওটি দেখছেন। নবীজির শিখানো সর্বশ্রেষ্ঠ গুনাহ-মাফের দোয়াটি শুধুমাত্র মন থেকে ৩ বার পাঠ করুন। আপনার জীবনের যত জটিল গুনাহ আছে, বড় ছোট সমস্ত কঠিন জটিল গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। একটা গুনাহ আপনার আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখবেন না, প্রত্যেকটা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আপনার অতীত জীবনের যত গুনাহের অধ্যায় আছে, যত পাপের অধ্যায় আছে, সব গুনাহগুলা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। জীবনে আমরা অনেক গুনাহ করেছি, গুনাহ ছাড়া কোনো মানুষ নাই। বর্তমানে সব নারী পুরুষ বলেন সবাই আমরা গুনাহগার, কম বেশি গুনাহ আছে। বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার পরকিয়া চুরি ডাকাতি সুদ ঘুষ যত ধরনের পাপ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগির সব পাপ মাফ করে দিবেন। এই চোখ দ্বারা যত গুনাহ করেছেন, নাটক টিভি সিনেমা দেখে দেখে পরপুরুষ পরনারীর দিকে তাকিয়ে যত পাপ করেছেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জবানে যত পাপ করেছেন, গীবত, শাকায়াত, পরনিন্দা, চুগলখুরি, আল্লাহ তাআলা জবানের পাপগুলা মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের যত পাপ আছে, অন্তরের পাপগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন। আজ সফর মাসের ২৬ তারিখ, আজকে সোমবার। আল্লাহ পাকের তওবার দরজা খোলা আছে, রহমতের দরজা খোলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির সব পাপগুলা মাফ করে দিবেন এবং আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দিবেন, বিপদ দূর করে দিবেন। রিজিক দিয়ে, ধন সম্পদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানায়া দিবেন। আমলগুলা করার আগে প্রথমে সুন্দর করে নবীর তরিকা মতো ওযু করে নেবেন। অবশ্যই ওযু করার শুরুতেই পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, ওযুটা শেষ করার পর জায়নামাজটা বিছাবেন। জায়নামাজটা বিছিয়ে কিবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে আদবের সাথে, বিনয়ের সাথে বসে যাবেন। সর্বপ্রথম আমাদের প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন, শুধুমাত্র 3 বার। আল্লাহ তাআলা 30টি গুনাহ মাফ করে দিবেন, 30টি নেকি দান করবেন, 30টি মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। দুরূদ শরীফ পড়লে সাথে সাথে নবীজির রওজা মুবারকে ফেরেশতারা পৌঁছে দেন। আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান আর আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার ও আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন।
এই দুরূদ শরীফ পড়লে নবীজির কাছাকাছি জান্নাতে থাকতে পারবেন। দুরূদ শরীফটি মুহাব্বতের সাথে পড়বেন 3 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. আমরা দুরূদ শরীফ 3 বার পড়ে নিলাম। এখন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি 3 বার পড়ে নিব মন থেকে। তার আগে আসুন আমরা আল্লাহর কাছে খাঁটি দিলে একবার একনিষ্ঠ শ্রেষ্ঠ তওবা তওবাতুন নাসুহা করে নেই। আমার সাথে বলুন, আল্লাহ রব্বুল আলামিন, ও পরম ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ, আমরা আপনার বান্দা, আমরা আপনার গোলাম। জীবনে আমরা অনেক পাপ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার পরকীয়া চুরি ডাকাতি সুদ ঘুষ যত ধরনের পাপ করেছি। রব্বুল আলামিন আপনি মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব পাপ মাফ করে দিন। আপনি যদি মাফ না করেন আমরা কার কাছে যাব আল্লাহ? আপনি মেহেরবানি করে দয়া করে আমাদের জিন্দেগির সব পাপগুলো আপনি মাফ করে দিন। রব্বুল আলামিনের কাছে আমরা খাঁটি তাওবা করে নিলাম। এবার আসুন আমরা শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি মন থেকে 3 বার পড়ে নিই। আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। اللهم اغفر لي ذنبي كله دقه وجله وأوله وآخره وعلانيته وسره. اللهم اغفر لي ذنبي كله دقه وجله وأوله وآخره وعلانيته وسره. আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ে নিলাম। এখন যে দোয়াটি পড়ব, নবীজি বলছেন এই দোয়া পড়লে অভাব অনটন দূর হবে, পেরেশানি দূর হবে, ঋণ থেকে মুক্তি পাবেন, আল্লাহ তাআলা রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবনে সফলতা দান করবেন। এই শ্রেষ্ঠ দোয়াটি আমরা পড়ব মন থেকে 3 বার। اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মত তোমরা এই দোয়া পড়ো। আল্লাহর কসম, এই দোয়া পড়লে দোয়া কবুল হবে, এটা ইসমে আজম। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া চাওয়া প্রার্থনা তোমাদের কবুল করবেন, একটা দোয়াও আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না। শ্রেষ্ঠ দোয়াটি আমার সাথে শুধুমাত্র একবার পাঠ করুন অথবা শুনুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা সবগুলা দোয়া পড়ে নিলাম। আজকে সোমবার দিন, সফর মাসের 26 তারিখ, বড় বরকতময় দিন। আসুন এখন আমরা আল্লাহর কাছে দিল খুলে প্রাণ খুলে মুনাজাত করব। আল্লাহ ওয়াদা করে বলেছেন আমাদের সব দোয়া কবুল করে নিবেন। আল্লাহুম্মা আমিন। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আরশের মালিক আল্লাহ, আসমান জমিনের মালিক রব্বুল আলামিন, খাস করে আজকে সফর মাসের 26 তারিখ, আজকে সোমবার, আমরা দোয়া, তাওবা, ইস্তিগফার, দুরূদ ও সালাম, মুনাজাত সহ যতগুলা আমল করেছি, আপনি মেহেরবানি করে আজকের আমল আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন, আমরা পাপী তাপী গুনাহগার বান্দা, জীবনে আমরা অনেক গুনাহ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপন প্রকাশ্য, রাতে দিনে, জেনা, ব্যভিচার, পরকীয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ করেছি মালিক, আপনার কাছে ক্ষমা চাই, মাফ চাই, খাঁটি তওবা করতেছি। আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব পাপগুলা মাফ করে দিন। রব্বুল আলামিন মালিক আল্লাহ, আপনার কাছে দরখাস্ত করতেছে মালিক, আজকের দোয়া, মুনাজাত, তাওবা, ইস্তিগফার, আমল, ইবাদতের সবগুলার হাদিয়া লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও। গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুমিন মুসলমান নরনারী অন্ধকার কবরে শুয়ে আছেন, আল্লাহ, প্রত্যেকের কবরের আযাব আপনি মাফ করে দিন, কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দিন। রব্বুল আলামিন, আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ, যাদের মা দুঃখিনী কবরে চলে গেছেন, যাদের বাবা অন্ধকার কবরে চলে গেছে, মালিক, মা বাবার কবরের আযাব আপনি মাফ করে দেন, মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেন, শরীরে জান্নাতি পোশাক পরায়া দেন, জান্নাতি বিছানা কবরে বিছিয়ে দেন, জান্নাতের নাজ নেয়ামত দিয়ে কবর ভরপুর করে দেন। ইয়া আল্লাহ, আমাদের ভাই বোন, চাচা চাচি, জেঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, স্ত্রী, ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, আপনজন, আত্মীয় স্বজন, যারা যেখানে অন্ধকার কবরে চলে গেছেন, রব্বুল আলামিন মেহেরবানি করে প্রত্যেকের কবরের আযাব মাফ করে কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ, আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সুস্থতা দান করে দেন, আমাদের পরিবারের যারা অসুস্থ আছেন আল্লাহ আপনি সুস্থতা দান করে দেন। রব্বুল আলামিন, খাস করে রব্বুল আলামিন আমাদের পরিবার থেকে, আমাদের জীবন পরিবার থেকে অভাব অনটন দূর করে দেন, দরিদ্রতা দূর করে দেন, পেরেশানি, দুশ্চিন্তা, বিপদ মুসিবত দূর করে দেন। যারা ঋণগ্রস্ত আছেন ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন আমাদের সংসারে আয় রুজিতে আল্লাহ বরকত দান করেন, সংসারে রহমত খায়র বরকত দান করেন। রব্বুল আলামিন আল্লাহ খাস করে মালিক আমাদের সংসারে যারা আয় রুজি করে প্রত্যেকের আয় রুজিতে আল্লাহ বারাকা দান করে দেন, রিজিক দিয়ে ধনী বানায়া দেন, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দেন, আমাদের সন্তানগুলাকে নেককার বানায়া দেন। আল্লাহ
রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, সারা বাংলাদেশে আজকে এসএসসি পরীক্ষার ফল রেজাল্ট দিয়েছে আল্লাহ, যারা ভালো করেছে আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নিন। যারা রেজাল্ট ভালো করতে পারে নাই আল্লাহ তাদের ভবিষ্যৎ জীবনও আপনি সুন্দর করে দেন। রব্বুল আলামিন, খাস করে অনেক মা বোনেরা, অনেক ভাইয়েরা আল্লাহ কমেন্ট বক্সে দোয়া চায়, অনেক মা বোনেরা দোয়া চায়, অসুস্থ দোয়া চায়, মা বাবার জন্য দোয়া চায়, স্বামীর জন্য দোয়া চায়, সন্তানের জন্য দোয়া চায়, নিজের জন্য দোয়া চায়, অনেকের সন্তান নাই, সন্তানের জন্য দোয়া চায়। আল্লাহ তোমার কুদরতি দরবারে ভিক্ষা চাই, আমার মা বোনের, আমার ভাইয়ের আল্লাহ যে যে আশানি কমেন্ট বক্সে দোয়া চায় তাদের প্রত্যেকের দোয়া আশা তামান্নাগুলো আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন, যারা প্রবাসে আছেন সকল ভাই বোনদেরকে কবুল করেন, তাদের আয় রুজিতে বারাকা দান করে দেন আল্লাহ। যারা চাকরি করেন প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করেন, যারা বেকার আছে রব্বুল আলামিন তাদেরকে উত্তম হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন, আমাদের সবাইকে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপদ, মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। আমাদেরকে সম্মান মর্যাদার জিন্দগি দান করেন, দুনিয়া আখিরাতে কোথাও আমাদেরকে অপমান অপদস্থ করিয়েন না। উভয় জগতেই আমাদেরকে সম্মান মর্যাদা দান করেন আল্লাহ। আমাদের চরিত্রকে হেফাজত করেন আল্লাহ, আমাদের চরিত্রকে হেফাজত করেন আল্লাহ। গোপন প্রকাশ্য সকল পাপ থেকে, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ। আমাদেরকে হেদায়েত দান করেন আল্লাহ। আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন রব্বুল আলামিন। খাস করে আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন, নবীজির রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। দুনিয়া এবং আল্লাহ আখিরাতে আমাদেরকে কল্যাণ দান করেন আল্লাহ। দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো ঈমান আমলের সাথে বেঁচে থাকার তৌফিক দান করেন। যেদিন মারা যাব ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আমাদের প্রত্যেকটা দোয়া আপনার হাবিবের মোহাব্বতে কবুল করেন। وَاجْعَلْ آخِرَ كَلَامِنَا عِندَ الْمَوْتِ بِحَقِّ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে সফর মাসের 26 তারিখ সোমবার। আজকে যারা ভিডিও দেখেছেন, ভিডিও দেখে দেখে আমলগুলা করেছেন, মুনাজাত করেছেন, অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখুন এবং একটি করে লাইক দিন। আল্লাহ, আজকে সফর মাসের 26 তারিখ সোমবার আমরা যারা দোয়া, মুনাজাত, তাওবা, ইস্তিগফার যারা আমরা আমলগুলা করেছি আল্লাহ, আমাদের সমস্ত গুনাহগুলা মাফ করে নিষ্পাপ বানায়া আল্লাহ আপনার পেয়ারা ইমানদার নারী পুরুষ হিসেবে, ইমানদার বান্দা হিসেবে আমাদেরকে কবুল করুন।